بتيتمل لما الإسلام نور بقلب الإنسان، وبكيتمل لما الإيمان صرنا نحكي عنه كان يا ما كان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي عليه الصلاة والسلام: إنما شفاء العي السؤال. আজকে আমরা আল হেওয়ার আল মফতুহ বা হেওয়ারুন মফতুহ প্রশ্নোত্তর আমরা করব ইনশাআল্লাহ। প্রতিদিন আলোচনা অনেক সময় আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দেওয়া হয় না বা প্রশ্ন নেওয়া হয় না, এজন্য আমরা মাঝে মধ্যে ওপেন, যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারবেন। এর আগে আমরা সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ যার যে প্রশ্ন আছে সেটা আপনারা নাম এবং প্রশ্ন বলবেন। নাম বলবেন, প্রশ্ন যত সংক্ষেপে বলা যায়। তাহলে যার যার প্রশ্ন ঠিক করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন যে যদি তোমরা না জানো তাহলে যারা আহলুজ জিকির মানে কোরআন এবং হাদিসের যারা জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করে নাও। আপনার যদি রোগ হয় তো ডাক্তারের কাছে যাবেন, ঠিক না? চোখের যদি সমস্যা হয় তাহলে তো আপনি চোখের যদি আপনার সমস্যা হয় তাহলে পেটের ডাক্তারের কাছে তো যাবেন না, যাবেন কি? আপনি যদি কৃষি সম্পর্কে জানার প্রয়োজন হয় তা আপনি তো কোনো ব্যবসায়ীর কাছে যাবেন না যে কোনো দিন কৃষি কি জানেই না। তাহলে দিনের যার কাছে জ্ঞান আছে, সঠিক জ্ঞান আছে, তার কাছে জিজ্ঞেস করতে হবে। এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে অজ্ঞতা একটা ব্যাধি, এই ব্যাধির চিকিৎসা হচ্ছে কি? প্রশ্ন করা। এই ব্যাধির চিকিৎসা হলো প্রশ্ন করা। তাহলে আপনাকে যে বিষয়ে আপনার সমস্যা সে বিষয়ে যিনি অভিজ্ঞ তাকেই জিজ্ঞেস করতে হবে। অতএব দিনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যারা দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে বলেন, মানুষই বলে। আমি তো এমনটা বলতে শুনেছি, অমুকে হজের সময় বিশেষ করে দেখা যায় এমনটা তো বলেছে তাই করেছি, বা এমনটা করেছে দেখেছি তাই আমি করেছি বা বলেছি। না, দিনের বিষয়গুলি অবশ্যই আমাদেরকে সঠিকভাবে জেনে নিতে হবে। এবং এর আগেও আমরা আলোচনা করেছি আমাদের একটা মাসিক সম্মেলনে। আমাদের বিষয় ছিল ফতুয়াবাজি। ফতুয়াবাজিতে আসলে ফতুয়া বা মাসলা মাসাইল যিনি জিজ্ঞেস করবেন তার যেমন কিছু আদব আছে, যারা উত্তর দেবেন তাদেরও কিছু আদব এবং শর্ত রয়েছে। অতএব বিনা শর্তে যে বিষয়ে অভিজ্ঞ না বা যে বিষয়ে যার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলা মোটেই ঠিক না। কোনো এক যুদ্ধে আহত হওয়ার পরে একজন সাহাবী রাত্রে স্বপ্নদোষ হয়ে যায়। সকালবেলা বললেন, মানে ফজরের সময়, আমার কি কোনো রুখসত আছে গোসল ছাড়া? কারণ আমার মাথায় এখন চোট লেগেছে। তখন তার এত সুন্দর ব্যান্ডেজ করা যেত না, গোসল করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সাহাবা ইকরাম বললেন, তোমার জন্যে গোসল ছাড়া আর অন্য কোনো উপায় আমাদের জানা নেই। বেচারা গোসল করে ফেললেন। গোসল করার ফলে পানি মাথায় ঢুকে মরে শেষ। আল্লাহর নবী জানতে পেরে বললেন, কাতালতুমুহু কাতালাকুমুল্লাহ, তোমরা তাকে হত্যা করেছো, আল্লাহ তোমাদের হত্যা করুক। ইন্নামা শিফাউল ইয়্যি আসওয়াল,
অজ্ঞতার চিকিৎসা হচ্ছে কি? প্রশ্ন করা। এজন্য অনেক সময় আমরা আছি, অনেকে লজ্জা করে প্রশ্ন করি না, একটা করে ফেলি, দেখা দেখি বা মনে একটা নিজে নিজেই চিন্তা একটা ফতোয়া বানাইনি না। আগে জানতে হবে, তারপরে করতে হবে। এবং আপনাদের অনেকবার বলেছি যে জানা এবং আমল করার ক্ষেত্রে মানুষ 6 প্রকার, বলছি না বলি নাই। এক প্রকার মানুষ যারা সঠিক জানে, সঠিক আমল করে, এর সঙ্গে অন্যদেরকেও সঠিকটা শিখায় এবং আমল করার জন্যে বলে। এরা হলো নবী রসুল, সিদ্দিক, শহীদ, সালেহীন, নেককারদের গ্রুপ। এরাই হলো আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত মুস্তাকিমের গ্রুপ। এরপরে যারা সঠিক জানে, নিজে আমল করে, অন্যকে হয়তো করাতে পারে না। এরপরে যারা সঠিক জানে কিন্তু আমল করে উল্টা, এরা হচ্ছে ইবলিস, শয়তান এবং ইহুদিদের গ্রুপ। জানে এরা কিন্তু করে উল্টা। আরেকটা গ্রুপ জানে না কিন্তু অনেক কিছুই করে, এরা হলো খ্রিস্টান গ্রুপ। জানে না, অনেক কিছু করে, দেখে দেখে শুনে শুনে বাজারের বইপত্র পড়ে মনে মনে নিজে নিজে কিছু ফতোয়া বানায় নাই। অনেকে আছে এরকম। লা, এখানে আপনার কোনো অধিকার নেই। তাহলে না জেনে যারা আমল করে, আর এরপরের গ্রুপ যারা জানেও না আমলও করে না, দুইটা একসঙ্গে। আর এরপরের গ্রুপ কারা? জানেও না আমলও করে না। যারা জানে আমল করে, অন্যদের করতে বলে, তাদেরকে শাসায়। ফেরাউন আর আবু জাহালের গ্রুপ, ফেরাউন আর আবু জাহালের গ্রুপ। তাহলে প্রথম 2 গ্রুপ, এর মাঝে আপনাকে থাকতে হবে। সঠিকটা জানেন, সঠিকটা আমল করেন, অন্য কাউকে সঠিকটা বলেন, আমল করতে পারেন। না জেনে অনেকেই মাশাআল্লাহ বড় বড় মুফতি, 2-1খান বই পড়ে বড় বড় ফতোয়া দিয়ে দিচ্ছে। আসলে ব্যাপারে তার কোনো নলেজ নেই, তার অধিকারই নেই কথা বলা। তাহলে আপনি সঠিকটা জেনে কমপক্ষে আমল করেন, এই গ্রুপে থাকতেই হবে আপনাকে। এরপরে 4টা গ্রুপ, জানে আমল করে না, না জেনে আমল করে, জানেও না আমলও করে না, জানে না আমল করে না, বরং যারা জানার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, বা এটাকে অন্য কাছে প্রচার করার চেষ্টা করে, এদেরকে বাধা দেয়, এদেরকে শাসায়, এদেরকে হুমকি ধমকি দেয়। এরা হলো আবু জাহল আর ফেরাউনের গ্রুপ, এরা নমরুদের গ্রুপ। তাহলে আপনাকে অবশ্যই আপনি কোন গ্রুপে আছেন এটা ভালো করে জেনে নিতে হবে। তাহলে আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব হবে ইনশাআল্লাহ। নাম বলবেন এবং প্রশ্নটা যত সংক্ষেপে বলা যায় বলবেন। জি মুকুল ভাই। জি, দোয়া নিঃসন্দেহে একটি ইবাদত, ঠিক না? আল্লাহ নবী বলছেন আর দোয়া হল ইবাদা, দোয়াই ইবাদত, এটা সহি হাদিস। তবে আর দোয়া মুখল ইবাদা, দোয়া ইবাদতের সার, এই হাদিসটা সহি না, জয়ীফ হাদিস। তবে বিশুদ্ধ হাদিস ইবাদত, দোয়া ইবাদত। এবং ইবাদত 2 ভাবে হয়, একটা দোয়াল তলব, একটা দোয়াল ইবাদা। অর্থাৎ আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা একটা ইবাদত। আল্লাহ আমাকে ধন দাও, দৌলত দাও, আমাকে সুখ দাও, বিপদ মুক্ত করো, যে চাইছেন, এটা একটা দোয়া, এটা একটা ইবাদত। আবার ইবাদত যে সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়, সেটা ভালো কাজ করে মন্দ কাজ ছেড়ে, সেটাও ইবাদত। এটাকে বলা হয় দোয়াউল ইবাদা আর দোয়াউত তলব। দোয়া ইবাদত, এবং দোয়া যারা আল্লাহর কাছে দোয়া করে না, চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কি নারাজ? ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমাকে ডাকবে না, আমার কাছে চাইবে না, সেটা
চাওয়া মাধ্যমে দোয়া হোক বা ইবাদতের মাধ্যমে আমার কাছে হোক, তাদেরকে আমি অপদস্থ করে লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করব। তাহলে দোয়ার আদবের মধ্যে কেবলামুখী হয় একটা আদব, ঠিক আছে, হাত উঠা একটা আদব, এবং দোয়ার মধ্যে হাত তিনভাবে উঠাইতে হয়, তিনভাবে উঠা সুন্নত সম্মত। যদি শাহাদাত হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে শাহাদাত আঙ্গুলি উঠানো, এটা একটা উঠা হাত, দোয়ার মধ্যে হাত উঠানো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সেটা আজানের সময় হোক, যে কোনো সময় হোক, আপনি যদি বলেন দোয়া পড়েন আশহাদু, তো হাত এভাবে আঙ্গুল উঠানো, এটা কি একটা পদ্ধতি। নর্মাল যেটা দোয়া করবেন, মুখ বরাবর হাত উঠিয়ে, হাত বন্ধ রেখে, হাত খোলে না। অনেকে আবার হাত এভাবে মোচড়াই, অনেকে এইভাবে করে, অনেকে এইভাবে করে না, হাত এইভাবে দুইটা বন্ধ করে মুখ বরাবর করে হাত উঠিয়ে, এটা একটা দোয়ার মানে হাত উঠানো। আর একটা হলো ইবতিহাল বলে, মানে যখন মানুষ খুব মহা বিপদগ্রস্ত হয়, যেমন ইস্তেসকার মাঝে হাত একেবারে পুরো দুইটা ওপরে উঠিয়ে দোয়া করা, হাত ওপরে উঠিয়ে দোয়া করা কাকতি মতি করে। তাহলে এই তিনভাবে হাত উঠা সাব্যস্ত, ঠিক আছে। হাত দোয়ার পরে মুখে মলা বা মাখার যে বিষয়টা, এ ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই। আল্লাহ নবী এটা করেছেন বা করতে বলেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিস নেই। বরং আল্লামা সানাআনী বলছেন, লা ইয়ামালু ইল্লাল জুহাল, এটা জাহেল ছাড়া, মূর্খ ছাড়া কোনো জ্ঞানীজনরা কাজ করবে না এটা। যদিও এ ব্যাপারে কিছু অগ্রহণযোগ্য হাদিস এসেছে, তবে হাদিসগুলি একটাও সুসাব্যস্ত নয়। অতএব হাত উঠা, কেবলামুখী হওয়া, কাকতি মিনতি হওয়া, বারবার চাওয়া, কমপক্ষে 3 বার চাওয়া, খুব মনে প্রাণে চাওয়া, এগুলি দোয়ার আদব। দোয়ার কিছু সময় আছে, 2 আজানের মাঝে, ফজরের আগে, সেহরি খাওয়ার সময়, লাইলাতুল কদরে, বিশেষ স্থান মক্কা মদিনা বা ফজিলতপূর্ণ জায়গা বা অবস্থা, যখন বৃষ্টি বর্ষণ করে, যখন তুমুল যুদ্ধ শুরু হয়, কাফের মুশরিকদের জিহাদ, সেই সময় দোয়া আল্লাহ কবুল করেন। এছাড়া আল্লাহ রব্বুল আলামিন যখন মহা বিপদগ্রস্ত হয় মানুষ, তখনও মাজলুম ব্যক্তি, তার দোয়া কবুল হয়, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। এভাবে কিছু সময়, অবস্থা কোনো আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা বলছেন যে, এমনও কোনো সময় আমার গেছে প্রচণ্ড বিপদের মুহূর্ত, তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর মনে মনে চাইছি দেরি হওয়াটাই ভালো, এতই আমি মজা পেয়েছি ওই সময়। প্রচণ্ড বিপদগ্রস্ত, আল্লাহর কাছে চাইতেছে, এই মুহূর্তটা এতই তার ভিতরে মজা লাগছে, মানে আল্লাহর সঙ্গে তার মোনাজাত, মনে চাচ্ছে যে আরও এটা লম্বা হোক, বিষয়টা পরে হোক। তো এই জন্যে দোয়ার, যেটা আপনার প্রশ্ন ছিল মুকুল ভাইয়ের, যে দোয়ার পরে মুখের মধ্যে হাত মাখানো বা মলা, এটা এই ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই। অতএব এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। জি জি বড় ভাই, নাম বলবেন এবং প্রশ্ন বলবেন। জি আব্দুল লতিফ ভাই। ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়তে হয়? আমরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না, বা যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ অপরিপূর্ণ, বা সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত, নামাজ বলে আখ্যায়িত করেছেন, বান্দা এবং আল্লাহর মাঝে ভাগ করে দিয়েছেন আল্লাহ আরশে কুরসিতে। 3টা অবস্থায় সবাই একমত, বা এটাই হলো সঠিক। 1 নম্বরে হলো, যদি আপনি একাকী নামাজ পড়েন, অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম যদি হন, অবশ্যই প্রত্যেক রাকাতে আপনাকে নামাজ সূরা ফাতিহা পড়তেই হবে। মুক্তাদি যদি হন এবং ইমামের কেরাত যদি নিঃশব্দ হয়, যেরকম জোহর, আসর বা মাগরিবের 3য় রাকাত, এশার 3য়, 4র্থ, এই সমস্ত নামাজে সঠিক মত যেটা, সেটা হলো মুক্তাদিকে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তার 3 অবস্থায় একমত। একাকী যদি হন, ইমাম যদি হন, ইমামের পিছনে যদি কেরাত আসতে হয়, এমনকি সূরা ফাতিহার সঙ্গে জোহরে, আসরে আপনি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরাও মিলাতে পারবেন, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস, যেটা ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস।
বাকি থাকলেও যদি ইমামের কেরাত জোরে হয়, জুমার নামাজ যেরকম ঈদের নামাজ বা মাগরিবের প্রথম 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না পড়বে না, আর পড়লে কিভাবে পড়বে? দুইটা মত এখানে। একটা মত হলো যে না, পড়া লাগবে না, ইমামের কেরাতই যথেষ্ট। আর একটা মত হলো যে না, এই অবস্থাতেও মুক্তাদিকে পড়তে হবে, এবং এটা আগেরটার চাইতে বেশি শক্তিশালী মত। তাই পড়বে তাহলে কখন? আব্দুল লতিফ ভাইয়ের প্রশ্ন, পড়ব কখন আমি? উচিত হলো ইমাম সাহেব সুন্নতি তরিকায় সূরা ফাতিহা পড়বেন, একটা একটা করে আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামবেন। এই যে থামবেন, মিনিট টান শেষ হতে আপনি পড়ে নেবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার তার টেনে টুনে পড়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, রহমান রাহিম। এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেরাত ছিল, একটা একটা করে আয়াত থেমে থেমে পড়তেন। এটা সুন্নত। কাজে যিনি ইমাম হবেন তার উচিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ঠিক ওইভাবে পড়া। তাহলে এর পিছনে পিছনে পড়ে যাবে। যদি ইমাম সাহেব এমনটা এই সুন্নত পালন না করেন, অনেকেই করেন না, এক শেষে পড়ে বা দ্রুত পড়ে যায়। আল্লাহর নবী আলাইহিস সালাম নামাজের ভিতরে 3 জায়গায় বিরতি দিতেন দাঁড়ানো অবস্থায়। একটা হলো তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পাঠ করার জন্যে, সুবহানাকাল্লাহুম্মা বা আল্লাহুম্মা বা'দ বাইনি বা আল্লাহু আকবার কাবীরা, যেই হোক, বা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, এটা সবগুলোই কি সানা। আর একটা হলো সূরা ফাতিহার পরে তিনি একটু চুপ থাকতেন অন্য একটা সূরা শুরু করার আগে। তাহলে মুক্তাদি এই নীরবতার মাঝেও পড়ে নিতে পারে। আর একটা যেটা আল্লাহর নবী বিরতি নিতেন, সেটা সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগেও একটা ছোট্ট বিরতি নিতেন। খালি কেরাত পড়েই আল্লাহ আকবার না, কেরাত শেষ করে একটু। তাহলে এখন মুক্তাদি যদি ইমাম একটা একটা করে আয়াত পড়ে, তাহলে তার পিছনে পিছনে পড়ে যাবেন। আর যদি তাও না হয়, সূরা ফাতিহার পরে বিরতি উনি থামেন, এই সুন্নতটা পালন করেন, তাহলে সেখানেও পড়তে পারে। এমনটা যদি না হয়, তাহলে ইমামের পিছনে পিছনে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রহমানির রহিম, এভাবে পড়ে যাবে। এইভাবেই পড়তে হবে। এছাড়া সূরা ফাতিহার বিষয়টা আপনাদের আগেও বলছি যে এখানে 2টা মত রয়েছে। তবে যারা বলছে পড়তে হবে না, তাদের চাইতে যারা বলছে পড়তে হবেন, তাদের দলিলগুলি বেশি শক্তিশালী। যারা পড়ছেন না বা পড়েন না, ঝগড়া করার কিছু নেই। ঠিক আছে? জি না, একটা প্রশ্ন, একটা আশরাফের প্রশ্ন হলো যে কসর আছে কি না বাংলাদেশে। কসরের জন্য শর্ত হচ্ছে সফর। কসরের জন্য শর্ত হচ্ছে সফর। সফর কাকে বলে? সফরের ব্যাপারে 48 মাইল, যেটা বর্তমানে কত হতে পারে, প্রায় 75-80 কিলোমিটার, এমন দূরত্বর সফর হলে কসর করা যাবে। অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি 2 রাকাত পড়া যাবে। জোহর, আসর, এশা 4-এর জায়গায় 2 পড়া যাবে। মাগরিব 3 পড়তে হবে, ফজর 2 পড়তে হবে। কসরের সুন্নত নামাজ নাই, নফল নামাজ পড়তে পারে, এবং সুন্নত নফল পড়লে কেবলাও শর্ত না, যেদিকে মুখ ইচ্ছা সেদিকে করে পড়তে পারে। 48 মাইলের হাদিসটা বিশুদ্ধ নয়, সহি না। তারপরেও যদি কেউ আমল করতে পারে, এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। বরং সঠিক মত হলো, যাকে সফর বলা হয়, সফর কাকে বলে? আপনি যখন বাইরে যাবেন, একটা ব্যাগ, কাপড় চোপড়, কেউ একটু তেল মাখিত তেল, হয়তো একটা কেচি, হয়তো তার কাগজপত্র বা টাকা পয়সা, একেই সফর বলে, ঠিক না? আপনি গেলেন, চলে আসলেন, এটা না। তো এই জন্যে যাকে সফর বলা হয়, এবং এই সফর বলা হয় ব্যাপারটা দেশ, স্থান, ব্যক্তি বিশেষে কম বেশ হতে পারে। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা 9 মাইল কত কিলোমিটার? 18।
এরকম দূরত্ব গিয়েও তিনি কসরের নামাজ পড়েছেন, এবং এটা বিশুদ্ধ হাদিস। তো এই জন্যে কসরের সফরের ব্যাপারটা যাকে মুসাফির বলা হয়, যেটাকে সফর বলা যাবে, সেই মুসাফির এবং তারই জন্যে কসর রয়েছে। বাকি 48 মাইলের আমল যদি কেউ করে তার সঙ্গে ঝগড়া করার কিছু নেই। কেউ মনে করে 48 মাইল হলে মুসাফির মনে করে, করতে দেন। কেউ যদি বলে না আমি 9 মাইলের মধ্যেই হব, বিশুদ্ধ হাদিস যেহেতু, তাকে বলা যাবে না তোমার কসর করতে পারবে না। তবে যে সফর শুরু করবে এরপরে তার গ্রাম থেকে বা তার শহর থেকে যখনই বের হয়ে যাবে তখন থেকেই তার মুসাফিরের অবস্থা শুরু হবে। অর্থাৎ আপনি বের হলেন এখানে আহসার, এখান থেকে রিয়াদ যাবেন, আহসার এরিয়া ছাড়লে আপনি বাইরে গিয়ে নামাজের সময় হলে আপনি কসর পড়তে পারবেন, এবং এখানে প্রবেশের আগ পর্যন্ত আপনি মুসাফির। জি না, সালাম। কমর কি হয়ে যায়? নামাজের এখন হচ্ছে যে জিনিসটা, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ মানুষের শর্ত হলো 2 কাঁধ ঢাকা এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। এটুকু যদি ঢাকা থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে। তাহলে এতটুকু যদি ঢাকা না থাকে তাহলে তার নামাজ হবে না। তাহলে যখন আপনি বলছেন পিছু দিক থেকে দেখা যাচ্ছে তার শরীরের অংশ, সেটা কি নাভির নিচের অংশ যদি হয় তাহলে তার নামাজে ত্রুটি হবে। শর্ত আওরত সে ঢাকে না। অতএব নামাজের সময় খেয়াল রাখতে হবে প্যান্ট এমন ঢিল না হয় যে, বা ছোট না হয়। এছাড়া আরও অনেকে প্রশ্ন করেন যে অনেকেই শর্ট প্যান্ট পরে, ওর উপরে হয়তো টোপ পরে, দেখা যায় এরকম অনেকটা বোঝা যায়। যদি এমন পাতলা হয় কাপড় যার ফলে চামড়ার রং বোঝা যায়, কালো মানুষ হলে কালো, সাদা হলে সাদা, লাল হলে লাল, তাহলে নামাজ হবে না, তাহলে নামাজ হবে না। কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভিতরে একটা ইয়ে আছে, শর্ট প্যান্ট আছে, বা ওর উপরে হয়তো পাজামা আছে, তারপরেও বোঝা যায় অনেক সময়, কিন্তু চামড়ার রং বোঝা যায় না, তাতে নামাজের কোনো সমস্যা হবে না বা আওরত প্রকাশ পেয়েছে বলা যাবে না। তবে একজন মানুষকে অবশ্যই নামাজের সময় তার শুধু আওরত নাভি থেকে হাঁটু, এটা নামাজের জন্য আওরত, সর্বাবস্থার জন্য না। আর কাঁধ ঢাকতে হবে, এটুকু হলো কমপক্ষে মিনিমাম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে নামাজ পড়ার সময় যত সুন্দর উত্তম কাপড় পরা যায়, আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটি নামাজের সময় তোমরা কি জিনত, সৌন্দর্য গ্রহণ করো, সুন্দর পোশাক পরো, ভালো করে উজু করে সুন্দর কাপড় পরে আতর মেখে সুগন্ধি মেখে এরপরে মসজিদে যাও। এটা হলো কি উত্তম। জি না, জসিম সালাম আহমতুল্লাহ। জসিমউদ্দিনের প্রশ্ন হলো যে ব্যাংকের লেনদেন সুদ কারবারি, আমি এখন জড়িয়ে গেছি বা কেউ জড়িয়ে গেছে, এখন এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মনে রাখতে হবে গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে কিয়ামতের 5টা প্রশ্ন, 2টা প্রশ্ন কিন্তু কি হবে, অর্থনীতি নিয়ে, কোথা থেকে এসেছে আর কোথায় গিয়েছে। অতএব সুদ সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। সুদ যে খায়, যে খাওয়ায়, যে লেখে, এর কারবার, যে সাক্ষী দেয়, সবাই সমান, সবাই পাপে কি সমান। অতএব যে সমস্ত সুদের ব্যাংক, এগুলিতে যারা চাকরি বাকরি করে, যা কিছু করে, সবাই কি পাপে সামিল। সুদ থেকে মুক্ত হওয়ার উপায় হলো যে তার মূল পুঁজিটা উঠিয়ে নেবে এবং যেটা তার সুদ ছিল সেটা নিবে না। যদি এমন হয় যে সুদটা না নিলে যারা ব্যাংকার বা যারা আছে এরা হয়তো নিয়ে সেটা নিজেরা খেয়ে নেবে বা যে কোনোভাবে অন্যের কাছে চলে যাবে,
সেক্ষেত্রে সেটা উঠিয়ে গরিব মিসকিনকে খানাপিনা এবং পড়া ছাড়া অন্য খাতে খরচ করার জন্য বলবে। অর্থাৎ এই টাকাটা দিয়ে কোনো খাদ্য বা পানীয় বস্তু কিনে খাবে না বা কোনো বস্ত্রও পরবে না। কারণ খাদ্য খেলে ওইটা দিয়ে রক্ত হবে হারাম দিয়ে ইবাদত কবুল হবে না। কাপড় যদি হারাম হয়, কারণ এটা সুদের টাকা, তাহলে ইবাদত কবুল হবে না। এছাড়া অন্য হয়তো প্রয়োজন আছে না, মানুষের অনেক প্রয়োজন আছে, সেই প্রয়োজনে তারা খরচ করবে। উদ্দেশ্য হবে এই হারাম থেকে নিজেকে মুক্ত করা, দান করা সওয়াবের জন্যে। তাকে বোঝানা, তাকে বলবে তুমি খানাপিনা এবং তার জন্য সেটা হালাল হবে এবং সেও মুক্ত হয়ে যাবে তার পাপ থেকে। আর এই জন্যে যাদের ইসলামী ব্যাংক আছে যেখানে সুদমুক্ত, এমন ব্যাংক থাকা অবস্থায় সুদযুক্ত ব্যাংকে লেনদেন করা চলবে না, হারাম। তবে যার নাই, উপায় নেই, হয়তো আপনার জেলাতে বা আপনার দেশে বা ইসলামিক ব্যাংক নাই বা সুদমুক্ত ব্যাংক নাই, সেক্ষেত্রে আপনি টাকা কি ঘরে রেখে ডাকাতের পুলিশের জন্যে খুলে রাখবেন তা না, হেফাজতের জন্য আপনি রাখতে পারেন। তবে ইন্টারেস্ট মুক্ত, অথবা সেটা যদি আপনি না নিলে অন্যরা এটা দ্বারা উপকৃত হতে চায়, সেক্ষেত্রে আপনি নিয়ে গরিব মিসকিনের মাঝে এইভাবে আপনি দিয়ে সুদমুক্ত হয়ে যাবেন। জি, নাম আলী আকবর ভাই। একজন মানুষ, তিনটা জিনিস আছে, জিদ্দহুন নাজিদ, ওয়াহাদুলহুন নাজিদ। সিরিয়াসটাও সিরিয়াস, অসিরিয়াসটাও সিরিয়াস। সেটা হলো বিবাহ, তালাক আর স্ত্রী ফেরত নেওয়া। তালাক দেওয়ার পরে হাসতে হাসতে তালাক দিলেও হবে, সিরিয়াস করেও দিলেও হবে। এইভাবে কেউ হাসতে হাসতে বিয়ে দিয়ে দেয়। কেউ বললো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম, বললো আমি কবুল করলাম, বিয়ে হয়ে যাবে, পরে বলবে না, তা চলবে না। এভাবে কেউ স্ত্রীর তালাক দেওয়ার পরে ফেরতযোগ্য যদি তালাক হয়, আর যদি বলে সিরিয়াস করেই বলে বা হাসতে হাসতে বলে আমি তোমাকে ফেরত নিলাম, ফেরত হয়ে যাবে। মজনুন মানে পাগল ব্যক্তির তালাক হবে না, যে পাগল তার তালাক হবে না। তো যদি মানুষ রাগের বশত হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের পর্যায়ে হয়ে যায়, দেখা গেছে যে ওই সময় কাউকে হয়তো এমন পিটনি দিয়েছে বা এমন কিছু কাণ্ড কারবার করেছে যেটা স্বাভাবিক অবস্থাতে মানুষ করে না, সেখানের যারা তাকে দেখেছে বা কোনো ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে না ওই সময় তার হিতাহিত জ্ঞান ছিল না, পাগল পর্যায়ে, তাহলে সেই রাগে তার তালাক গণ্য হবে না। বাকি ঝগড়া করে, রাগ করে, যেটা স্বাভাবিক, এগুলিতে অবশ্যই তালাক হবে, অবশ্যই তালাক হয়ে যাবে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলে, পাগল পর্যায়ে যদি তাকে ধরা হয়, এখন সবাই পাগল হবে। তালাকের আগে বড় চালাক, তালাক দিয়ে হয় পাগল। যেটা আমাদের দেশে মৃত্যুর আগে সবাই যা ইচ্ছা তাই করো, মৃত্যুর পরে সবাই কি জান্নাতি। বড় লোকটা ভালো ছিল, সবারই জানাজার নামাজ হয়, সবারই মুসলমানদের কবরস্থানে গিয়ে কবর দেওয়া হয়, মরে গেলে সব শেষ, এর আগে যা ইচ্ছা তাই করুক না। কাজেই এটা একটা অজুহাত বা টাল বাহানা করে যে তখন হিতাহিত জ্ঞান ছিল না। কারণ এটুক বললে অনেক সময় মুফতি সাহেব জিজ্ঞেস করে তখন কি হিতাহিত জ্ঞান ছিল, কয় না ছিল না, দু চারজন সাক্ষীও দিয়ে দেয়, অবশ্যই সেটা হারাম হবে। এবং এই ধরনের টালবাহানা করে, প্রতারণা করে, মিথ্যা বলে স্ত্রী তার জন্য হালাল হবে না। জি, পিছনের ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম।
পুরুষ এবং মহিলার নামাজের পার্থক্য এটা আমাদের দেশে প্রচলিত নিয়মে বা বইপত্রে দেখানো হয়, বলানো হয় বা এটাকে জোর তাগিদ দেওয়া হয়। নারী এবং পুরুষের নামাজের কিছু শর্ত নিয়ম-টিয়ম তো পার্থক্য আছে। পুরুষ যেমন ফরজ নামাজ বাড়িতে মসজিদে গিয়ে পড়তে হবে, উত্তম, এটাই পড়তে হবে, অজীব তার পড়তেই। মহিলাদের মসজিদের চাইতে বাড়িতেই উত্তম, বাইরের ঘরের চাইতে ভিতর ঘরের চাইতে আরও অন্দরমহলে আরও উত্তম। এমনকি আল্লাহর নবী আলাইহিসসালামের কাছে উম্মে হুমায়রা যখন অনুমতি চাইলেন রাসূলের মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য, যেখানে নামাজ পড়লে কত গুণ বেশি নাকি? 1000 গুণ বেশি, 50,000 হাদিস সহিহ না। তারপর আল্লাহর নবী বললেন, আমি জানি তোমার আগ্রহ, তারপরে তোমার বাড়িতে তোমার নামাজ পড়া উত্তম। পুরুষের নামাজের জন্য কাঁধ এবং নাভি থেকে হাঁটু ঢাকলেই হবে, নারীর না, সম্পূর্ণ শরীর ঢাকতে হবে, শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত খুলতে হবে। পুরুষদের আজান আছে, একামাত আছে, মহিলাদের আজান না, একামাত নাই। পুরুষদের জামাত আছে, ওদের জামাত নাই। পুরুষদের জোরে জোরে কেরাত আছে, ওদের জোরে কেরাত নাই। পুরুষরা ইমামতি করলে সামনে বেড়ে করবে, যদি 3 জন হয়। মহিলা ইমামতি করলে লাইনে দাঁড়িয়েই করতে হবে। তাহলে অবশ্যই কিছু নিয়ম তো পার্থক্য আছে, কিন্তু নামাজের পদ্ধতিতে দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি হুবহু তোমরা সেভাবেই নামাজ পড়ো। কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস নেই যেখানে তিনি নারী পুরুষের নামাজের পার্থক্য পদ্ধতিতে বলেছেন। রুকু যদি আপনার পিঠ মাথা সোজা না হয়, সেজদায় যদি আপনার সেজদার নিয়ম হলো 2 হাত পাঁজর থেকে আলাদা থাকবে, উরু পেট থেকে আলাদা থাকবে, হাত আপনার কাঁধ বরাবর হতে হবে, আপনার পেটের নিচ দিয়ে জন্য একটা ছাগলের বাচ্চা যেতে পারে এমন হতে হবে, সবই পুরুষ মহিলার জন্য প্রযোজ্য। বাকি যেগুলি বলা হয় সাহাবীদের থেকে বা তাবির থেকে কিছু, সেগুলোও কি সহি না। এই ব্যাপারে কোনো বিশুদ্ধ কোনো দলিলই নেই, রাসূল থেকে তো নেই, কোনো সাহাবী থেকে এসেছে কিছু বর্ণনা, সেগুলো কি গ্রহণযোগ্য একটাও না। অতএব এই অগ্রহণযোগ্যতার উপরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা তার স্ত্রীগুণ 5 ওয়াক্ত নামাজ তারা জামাতে পড়তেন, একজনও কেউ বললেন না পার্থক্যের কথা। বরং উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরুষদের মতো করে নামাজ পড়তেন, সুস্পষ্ট বিশুদ্ধ বর্ণনায় রয়েছে। তাহলে এই সমস্ত দুর্বল বানিয়ে গ্রুপ আর মাযহাব বানাবের জন্যে আলাদা একটা কিছু দেওয়া এবং বড় হুজুর হয়ে যাওয়া, এটা মোটেই ঠিক না। এর জন্যে নামাজের ক্ষেত্রে নারী পুরুষের নামাজের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই, কোনোই পার্থক্য নেই। যেগুলি আছে একটাও সুসাব্যস্ত না, বরং যেভাবে নামাজ পড়ানো হয় তাতে নামাজ পরিপূর্ণ না হওয়াটাই কি বাস্তবতা। কারণ তার সেজদা ঠিকমতো হয় না, বৈঠক ঠিকমতো হয় না, বৈঠকে বসার তার নিয়ম হয় না, রাসূলের সুন্নত পরিপন্থী হয়। এজন্যে নারী পুরুষের নামাজের পার্থক্য যেগুলি বর্ণনা করা হয় একটাও গ্রহণযোগ্য নয়। জি, জসিম ভাইয়ের প্রশ্ন হলো স্বামী স্ত্রী জামাত করে নামাজ পড়তে পারবেন কিনা। আরে এত আপনজন যদি এক জায়গায় নামাজ না পড়তে পারেন তার কে পারবে। তবে মনে রাখতে হবে পুরুষের নামাজ মসজিদে, ফরজ নামাজ মসজিদে পড়তে হবে। নফল নামাজ যদি জামাত করে পড়তে চান মাঝে মধ্যে জায়েজ আছে, বা রমজান মাসে যদি তারাবি নিজের ছেলে মেয়ে নিয়ে পড়তে চান বা তাহাজ্জুদ পড়তে চান জায়েজ আছে। তবে মনে রাখতে হবে জামাত করে যখন পড়বেন স্বামী স্ত্রী নামাজ, তখন পাশাপাশি নামাজ পড়তে পারবেন না। যেমন 2 জন পুরুষ নামাজ পড়লে কি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে, 2 জন মহিলা নামাজ পড়লে পাশাপাশি দাঁড়িয়ে জামাত করবে। কিন্তু স্বামী স্ত্রী বা ছেলে মা হতে পারে, মাহারাম যদি পুরুষ হয়, সেক্ষেত্রে আগে পরে হতে হবে। অর্থাৎ স্ত্রী মুক্তাদি পিছনে হবেন, স্বামী সামনে হবেন, বা তার সঙ্গে বাচ্চারা থাকলে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী যখন নামাজ পড়লেন, তার একটা বাড়ির মধ্যে নামাজের স্থান আল্লাহর নবীর দ্বারা ওপেনিং করে নিয়েছিলেন, উদ্বোধন করে নিয়েছিলেন। তো আনাস এবং তার ছোট ভাই, রাসূল আগে, এরপরে আনাস এবং তার ভাই, এরপরে তার মা।
এই জন্যে পুরুষ, তারপরে বাচ্চারা, এরপরে মহিলারা। আমাদের দেশে বুঝি একটু উল্টা বলা হয়, বা নাই তো আমাদের দেশে মহিলা মসজিদে নামাজ পড়ার ব্যাপারটাকে অত্যন্ত বিভিন্নভাবে দেখা হয়। যাই হোক, জায়েজ আছে, ফিতনামুক্ত হলে সেটা আলাদা কথা, জায়েজের ব্যাপার, সেটা করতে হবে এমন কথা না। তাহলে স্বামী স্ত্রী যদি জামাত করে নামাজ পড়েন, স্বামী হয়তো অসুস্থ, বাড়িতে নামাজ পড়তে হচ্ছে, বা বৃষ্টি বা যে কারণে তাকে বাড়িতে নামাজ পড়া জায়েজ, বা নফল নামাজ, সেক্ষেত্রে জামাত করে পড়লে সামনে এবং পিছনে দাঁড়াতে হবে, একই সঙ্গে চলবে না। বাকি যদি যার যার মতো পড়েন নফল নামাজ, পাশাপাশি দাঁড়িয়ে পড়েন, তাতে কোনো সমস্যা হবে না। জি জি আইয়ুব ভাই বলেন। আমাদের দেশে, বা আমার ভাইয়ের প্রশ্ন যেটা, আইয়ুব ভাইয়ের, জায়নামাজে দাঁড়িয়ে দোয়া এ ধরনের লেখা থাকে হয়তো, বা বলে অনেকে, এবং সেটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি এটাকে বলা হয়। আসলে এটা জায়নামাজের দোয়া না, এটাও একটা সানা, এবং সেটা তাকবীরে তাহরিমার পরেই পড়তে হবে। অতএব কোনো সময় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়লেন, কোনো সময় আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা পড়লেন, কোনো সময় ইন্নী ওয়াজ্জাহাতু পড়লেন, কোনো সময় আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, বিভিন্ন এই ধরনের সানা আছে। এক এক সময় এক একটা পড়াকে উত্তম। অতএব ইন্নী ওয়াজ্জাহাতু এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়, বরং সেটাও একটা সানা, এবং তার স্থান হলো তাকবীরে তাহরিমার পরে। জি ইকবাল। হ্যাঁ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইজআলু সালাতা বিতরকুম ফি আখিরিল লাইল, তোমরা বেতরকে শেষ রাতে পড়ো। বেতর পড়া চারটা অবস্থায় এর আগে আপনাদের বলেছিলাম। প্রথম অবস্থা হলো এশার নামাজের পরে পড়ে নেওয়া। দ্বিতীয় অবস্থা হলো ঘুমানোর সময় বেতর পড়ে ঘুমানো। এর চেয়ে উত্তম আরও হলো ফজরের আগে বেতর পড়া, ফজরের আজানের আগে বেতর পড়া। এর চেয়ে আরও উত্তম হলো কি, তাহাজ্জুদ পড়ে শেষ রাত্রে এরপরে বেতর পড়া। বোঝা গেছে? কেউ যদি প্রথম রাত্রে বেতর পড়ে নাই, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা শেষ রাত্রে উঠতে পারবেন কনফার্ম, তারা বেতর পড়বে না, কিন্তু যারা ভয় করবে তারা প্রথম রাত্রে পড়ে নিবে। শেষ রাত্রে যদি উঠে তাহলে বেতর পড়তে পারবে, তাহাজ্জুদ পড়তে পারবে। তাহলে যারা নিয়মিত বা যাদের জাগার মতো সম্ভাবনা রয়েছে, সাহস রয়েছে, তারা বেতর শেষ রাতে পড়বে তাহাজ্জুদের পরে। আর যারা ভয় আছে, পড়ার ইচ্ছা আছে, তারা প্রথম রাতে পড়ে নেবে। পরে উঠে তাহাজ্জুদ পড়লে পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, তবে আর বেতর পড়া যাবে না, আর বেতর পড়া যাবে। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই রাত্রে দুইবার বেতর পড়তে কি করেছেন? নিষেধ করেছেন। জি, যারা মনে করেন যে বেতর পড়লে আর রাতে নামাজ পড়া যাবে না, সেটা ঠিক না। জি, পিছন দিক থেকে আমার ভাইয়ের একজন। জি, নাম জাকির ভাই। জি, ফরজ নামাজের পরে ইমাম দোয়া করবেন আর মুক্তাদিরা আমিন আমিন বা যৌথভাবে যে দোয়াটা প্রচলন আছে আমাদের দেশে, এভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে কখনোই করেন নাই বা করতেও বলেন নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজের পরে তার বিভিন্ন জিকিরের কথা আছে, আস্তাগফিরুল্লাহ 3 বার, বা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসে আল্লাহু আকবার বলারও কথা যেটা উনি বলেছেন, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু মিনকাল জাদ। এভাবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এছাড়া ফজরে এবং মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে, আয়াতুল কুরসি 1 বার, ফজরে মাগরিবে 3 বার করে সূরা ইখলাস, নাস, ফালাক,
অন্যান্য নামাজে সূরা ইখলাস নাস ফালাক একবার করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং নামাজের পরে তসবিহ 5 ভাবে পড়া যায়। এই তসবিহগুলি কয়ভাবে পড়া যায়? 5 ভাবে। এর আগে একবার মনে হয় বলছিলাম আপনাদের, মনে আছে নাকি? প্রথম হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তসবিহগুলি 2 ভাবে পড়া যায়, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে অথবা একসঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে পড়তে পারেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতেন। দ্বিতীয় হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার। 4 নাম্বার পদ্ধতি হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 4 নাম্বার 3 হলো, ঠিক না? 4 হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 25 বার করে, একসঙ্গে বা আলাদা আলাদা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একসঙ্গে বলেন, অথবা সুবহানাল্লাহতে 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার। কত হলো? 100 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে 25 25 100। 5 হলো 10 বার 10 বার করে মাত্র, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই 5 ভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজের পরে এই তসবিহগুলি পাঠ করেছেন। এবং এই তসবিহ আঙ্গুল দিয়ে অথবা আঙ্গুলের গিরা দিয়ে এইভাবে, অথবা এইভাবে ডান হাত দিয়ে পড়াই সুন্নত। কেউ যদি বাম হাত ব্যবহার করে জায়েজ আছে, তবে তসবিহ দিয়ে পড়া বিদআত। এই হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরজ নামাজের পরে জিকির, দোয়া, যাই বলেন। বাকি আমাদের ভাইয়ের যেটা প্রশ্ন, জাকির ভাইয়ের, যে আমার দেশে যেটা করা হয়, এই ধরনের আল্লাহর নবী বা সাহাবা ইকরাম বা ইমাম এই ধরনের কোনো প্রমাণ নেই, অতএব এটা একটা বিদআত। অতএব এটা কি একটা বিদআত। এবং সবচেয়ে যেটা দুঃখজনক হলেও সত্য, যে আমাদের দেশে এইভাবে দোয়া করার ফলে সাধারণ মানুষ, এমনকি যারা ইমাম সাহেব, তারাও জানেন না ফরজ নামাজের পরে দোয়া কি আল্লাহর নবী করতেন, জিকিরগুলি কি ছিল। এই জন্য যেখানেই বেদাত আসবে সেখানেই কি সুন্নতগুলি উঠে যাবে। এই জন্য আমাদের একটা একটা করে যখন বেদাত এসেছে, সুন্নতগুলি কি, এই জন্য আমাদেরকে বেদাত পরিহার করতে হবে, সুন্নত গ্রহণ করার চেষ্টা করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে। জি জি ভাই, জি মিজান ভাই। কি খতম এটা? ধন্যবাদ, বসেন। কিভাবে খতম দেয় এটা আমার ভাই মিজান ভাই জানতে চান। বড় খতম। কেউ যদি বলে বিষ খেয়ে মানুষ কিভাবে মরে, আমাকে খাওয়াই দেখাই দাও, খাওয়াই দেখাই দেবেন নাকি? হ্যাঁ, খতমের নামে যত আছে সবগুলো বিদআত। যত খতম আছে আমাদের দেশে, যেগুলি ভাড়া করে, জটা করে, দিন করে, মরাকে কেন্দ্র করে বা জিন্দাকে কেন্দ্র করে যা কিছুই করা হয়, সবগুলোই কি বিদআত। অতএব বেদাত কিভাবে হয়, কিভাবে করতে হয় জানার কারোরই প্রয়োজন নেই, বরং তাকে ওখান থেকে দূরে থাকতে হবে। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আমাদের দিনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে যা আমাদের দিনে নেই, সেটা কি প্রত্যাখ্যানযোগ্য, পরিহারযোগ্য, পরিত্যাজ্য, মারদুদ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, যে কেউ যে কোনো আমল করবে যেটা আমাদের শরীয়তে নেই, সেটা কি মারদুদ। যে কেউ করুক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় হুজুর, ছোট হুজুর, কেঁদে করুক, হেসে করুক, টাকার জন্য করুক, খাওয়ার যেই জন্যই করুক, সেটা বিদআত। অতএব আমাদের দেশে খতমের নামে যেগুলি চলে, বড় খতম, অমুক খতম, তমুক খতম, এগুলি সবগুলি বিদআত।
এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং কুল্লু বিদআতিন দালালা ইয়্যাকুম মুহদাসাতিল উমুর, তোমরা দিনের মাঝে নতুন কিছু সংযোজন, কারণ দিন কার? আল্লাহর। আল্লাহরটাই। আপনার বাড়িতে কি আমার মাতব্বরি চলবে? আমার নিয়ম চলবে? আপনার কোম্পানিতে কি আরেকজনের কোম্পানির নিয়ম চলবে? তাহলে আল্লাহর দিনের মাঝে আরেকজনের কেমনে চলে? এই জন্য মনে রাখতে হবে, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেছিলাম আপনাদের? অনেকবার বলেছি, 3টা। সঠিক ঈমান। আবু জাহাল নামাজ পড়তো, আবু লাহাব কুরবানি করত, উতবা সাইবা মক্কার কাফের মুশরিকরা হজ উমরা করত, আকিকা দিত, কুরবানি দিত, কারণ তাদের 1 নম্বর শর্ত ছিল না, ঈমানে ছিল কুফরি এবং শিরিক। আজও যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, যতই তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হোক, তার ঈমানে যদি গণ্ডগোল থাকে, যে সমস্ত কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, দিন থেকে খারিজ হয়ে যায়, কুফরি শিরিক, বড় কুফরি, বড় শিরিক, বড় মুনাফিকি ইত্যাদি, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। কারণ তার 1 নম্বর শর্তই কি আউটছে। 2 নম্বরে ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। দুনিয়ার বা কোনো নাম ধাম ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকলে ওটা বাতিল হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। 3 নম্বর, ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে হতে হবে। এই পৃথিবীর যত মুহাম্মদ আছে, আমাদের তো দেশে সবাই মুহাম্মাদের নামের আগে, ঠিক না? এইটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের বিপরীত হয়, তাহলে সেটা কি? গ্রহণযোগ্য নয়, সেটা বিদআত, আল্লাহ কবুল করবেন না। এই জন্যই কিয়ামতের দিন শিরকি আমল ফেলে দেওয়া হবে আমল নামা থেকে। যারা বেদাত করেছে তাদেরকে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। সোকান লেমান গাইয়ারা দিনী লেমান গাইয়ারা বাদি, বেদাতিদেরকে ভাগাও। এই জন্যে বেদাতিদের দুনিয়া আখিরাতে অনেক শাস্তি রয়েছে। এই জন্যে খতমের নামে এগুলি সব এক শ্রেণীর মানুষের পেট আর পকেটের ব্যবসা ছাড়া আর কিছু না। জি নাম একাকে আপনি ইবাদত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকে ইবাদত করেছেন, জিকির আজকার করেছেন? অবশ্যই করেছেন। মা আয়েশা বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির করতেন, প্রতিটি মুহূর্তে। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাম ঘরে বসে হু হা করতেন নাকি? পীর সাহেবদের জিকির করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাম রাত্রের কি করতেন? হাদিস পড়েন। হাদিস তো পড়বো না, আমরা জানবো না। কাজে যে অন্ধরে যেটাই দেখাই দিবেন সেটাই তো বিশ্বাস করবে। কালারে সাদা কয়েক বলবে ঠিকই আছে। তো অন্ধ মানুষকে আমাদের দেশের এক শ্রেণীর মোল্লারা, ধর্মের নামের ব্যবসায়ীরা, আমি বারবার বলেছি আপনাদের, যেই ব্যবসায় লাগে না পুঁজি, লাগে না লাইসেন্স, লাগে না ট্যাক্স, দিতে হয় না কোনো চাঁদাবাজির হুমকি ধমকি, আর নাই কোনো নোকসান, শুধু লাভেই লাভ। সাধারণ পাবলিকের ধর্মান্ধ ধর্মের ভালোবাসাটাকে তাদের ব্যক্তির ফায়দায় তারা লুটেছে। ক্ষতিগ্রস্ত হবেন আপনি এবং সে নিজেও। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালামের প্রতিটি মুহূর্তের জিকির আজকার কী ছিল, পদ্ধতি কী ছিল, সেটা আপনাকে জেনে নিতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম রাতের এক অংশ ঘুমাতেন, এক অংশ তিনি ইবাদত করতেন, লম্বা তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত। আপনি কি আল্লাহর নবী আলাইহিস সালাম সারা রাত ধরে নামাজ পড়েছেন? বেশিরভাগ পড়েছেন। 1 রাকাত নামাজে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান ইত্যাদি বড় বড় সূরা পড়েছেন। তাহলে আপনি কি সেটা পড়েন? আপনাকে বসায় দিয়েছে জিকির করো, বেদাতি জিকির। বেদাত করলে কার ফায়দা হবে? শয়তানের। সদস্য বেড়ে যাবে তার, ঠিক না? এই জন্য আমাদের মনে রাখতে হবে। অনেকেই মনে করে বেদাত মানে এটা বুঝি খুব জঘন্য, মানে খারাপ কিছু, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মানে খুব জঘন্য জিনিস। না, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার জিকির, আপনার দাওয়াত, আপনার তাবলীগ, যে কোনো জিনিস বেদাত হলো যার বাইরের লেভেলটা হলো ইসলাম আর ভিতরের লেভেল হলো কি শয়তান। বাইরে হলো মেড ইন জাপান, ভিতরে কি জিঞ্জিরা। এটা হলো বেদাত। মানে বাইরে যাকে মনে করা হয় ইসলাম, এটা নেকির কাজ, জান্নাত যাওয়ার কাজ, আল্লাহকে পাওয়ার কাজ,
রসুল করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে সেটা দিনের মাঝে নাই। সেটা সংখ্যায় হতে পারে, পদ্ধতিতে হতে পারে। মনে করেন আপনি তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। আপনি এখন বললেন যে না 1000 বার পড়তে হবে, এটাই বেদাত। সংখ্যা দেওয়া নাই এখানে, সংখ্যা বানিয়ে নিলেন, এটা বেদাত হয়ে গেল সংখ্যায়। পদ্ধতি তসবিহ নিয়ে নিলেন, বেদাত। কি করলেন? একটু হেলে ধুলে সুবহানাল্লাহ, এভাবে আপনি ঝুঁকে ঝুঁকে, ওইটা একটা আরেকটা বেদাত বাড়ালেন। ঠিক আছে? এরপরে এতবার পরে এতবার সূরা ইখলাস, এতবার অমুকটা অমুকটা তুমুকটা, কে বানিয়ে দিয়েছে আপনাকে? পদ্ধতিটাই বেদাত, পুরো সিস্টেমটা। সূরা ইখলাস পড়তে হবে রাসূলের নিয়মে, না আপনার নিয়মে। সূরা ইখলাস অনেক আপনি বানাই নেবেন একটা জিকির দিয়ে, ওয়াজিফা দিয়ে দিবেন মুরিদকে। লা সারাজ। এই জন্যে আপনাদের অনেক আগে বলছি, আমি আবারও বলছি আজকে, শয়তান অনেক অভিজ্ঞ, অনেক পণ্ডিত, অনেক জ্ঞান গরিমা, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার এই কাজে তার চাইতে অতি বেশি আর অন্য কোনো কাজ নেই তার। এক শ্রেণীর মানুষকে নিবে জাহান্নামের কাজ করিয়ে। শয়তানের প্রথম দফা কি? একবারে বের করে জাহান্নামে নেওয়া, ঠিক না? একে জাহান্নামী কাজ করিয়ে জাহান্নামে নিবে। চুরি, ডাকাতি, হারাহানি, মারামানি, বেনামাজি, সুদ কারবারি, অমুক তুমুক, জাহান্নামী কাজ। আর এক শ্রেণীকে সারা জিন্দেগি জান্নাতের কাজ করাবে, কিন্তু এমনভাবে করাবে ও টেরও পাবে না, সারা জিন্দেগি করে যাবে কোথায়? জাহান্নামে। আর কারণটা তাতে কি হবে? তার আকীদা নষ্ট করে দিবে। প্রথম শর্ত বাতিল। প্রথম শর্ত ওই আবু জাহলের গ্রুপরা বাদ হয়ে গেল, যদিও তারা ইবাদত করত। দ্বিতীয় শর্ত রিয়াকারী, মানুষ দেখানো, মানুষ শোনানো, দুনিয়ার স্বার্থে, আল্লাহর জন্যে না, বাদ। 3 নম্বরে রসুলের তরিকা না, যার যার তরিকা, বাদ। তো এই সব গ্রুপগুলি কোথায় যাবে? সবগুলি জাহান্নামে যাবে। তাহলে সারা জিন্দেগি আমল করবে, ওকে টেরো ভাবতেও দিবে না যে ও কি জাহান্নামের কাজ করছে। ও তো মনে করবে, বরং দেখা যায় এই গ্রুপগুলি যারা বেশি বেশি শক্ত এই সমস্ত বেদাতে, এদের লম্প ঝম্প, ডাক হাক, বইপত্র, লোকজন, জনগোষ্ঠী, এবং সবসময় আপনাদের বলেছি বাতিলকে সাহায্য করে কে? দুর্বল ইমান, নফস আম্মারা, আপনার দুশ্মন। শয়তান জিন আপনার দুশ্মন। মানুষ শয়তানরা আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সারা দুনিয়া ধরে ওকে বলে না ঠিক আছে, ওকে, ওর জন্য সব কিছুই ফ্রি হয়ে যায়। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে ইবাদত করলেই হবে না, এই 3টা শর্ত আগে মিলাই নেন। আকীদা ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক আছে না গড়বড় আছে? কেউ যদি কুফরি আকীদা রাখে, কেউ যদি বলে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, রাসূল বা কোন ওলি বা বুজুর্গ এরা গায়েব জানে, জানতে পারে, কুফরি এবং শিরিক, দিন থেকে খারিজ আকীদা। এরকম আকীদা নিয়ে ইবাদত করে তার ইবাদতই কবুল হবে না। তবে যদি সে জেনে বুঝে করে, কোনো অজ্ঞতা থাকে, মূর্খ থাকে, বলছে একজন, বই পড়ছে আর তাই বিশ্বাস করে, সেটা আলাদা ব্যাপার। জেনে বুঝে, মানে তার শর্ত যদি পূরণ থাকে, তাহলে অবশ্যই দিন থেকে সে খারিজ। কেউ বড় শিরিক করে, মাজারে গিয়ে সেজদা দেয় বাবারে, তাহলে শিরিক, খালাস। মুরগি জবাই করে বাবার নামে, খালাস। তাহলে বড় শিরিক করলে তার ইমানই শেষ, আউট। ওর কোনো খবর, ওর আর কিছুই কবুল করা হবে না। এভাবে যারা আমল করে কিন্তু আল্লাহর জন্য না, মানুষ দেখানোর জন্য, দুনিয়ার স্বার্থে বা ইত্যাদি ইত্যাদি, এভাবে যারা রাসূলের তরিকায় করে না, 3 অবস্থার এখানে 8টা অবস্থা দাঁড়াবে। কয়টা অবস্থা দাঁড়াবে? 8টা। এর মাঝে মাত্র এক অবস্থায় ইবাদত কবুল হবে, যখন এই 3টা শর্ত পাওয়া যাবে। সঠিক ঈমান, আল্লাহর জন্যে, রসুলের তরিকা। বাকি এই 3টা শর্তর কোনো একটা যদি না থাকে, 2টা না থাকে, 3টা না থাকে, এতে বাকি 7টা অবস্থা দাঁড়াবে। 7 অবস্থাতেই আমল কি? বাতিল। তাহলে জিকির করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা তো জানতে হবে। আপনার হুজুর যেভাবে করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। আমরা এখানেই আমরা তালগোল পাকাই দিয়েছি। তাহলে তো সবই বেদাত। বেদাত কাকে বলে? হুজুর কেবলা বেদাত কাকে বলে আপনি কি জানেন? সবই বেদাত। মাইক বেদাত, এসি বেদাত, সব বেদাত। একে বেদাত বলে নাকি? বেদাত হল ইহদাসু ফিদ্দিন,
অবেদা হিয়াল ইহদাস ফিদ্দিন মালাই সামিন, দিনের মাঝে নতুন কিছু সংযোজন করা যা দিন না। এটা কি দিন? আমি কি মাইকে কথা বলছি দিন মনে করে সবের জন্য, আল্লাহকে পাওয়ার জন্যে? আমি কি ক্যামেরা লাগাইছি দিনের জন্য, কোনো সবের জন্যে না। কিন্তু যখন আমি শবে বরাতে 100 রাকাত নামাজ পড়ি, তখন তো আমি সারা বছরের সব মাফ করে জন্যে, জান্নাত যাওয়ার জন্য করতেছি। আপনি বসে বসে জিকির করছেন, হুহা করছেন, লতিফার জিকির বা যার যার জিকির, আপনি তো জান্নাত যাওয়ার জন্য করছেন, রাসূলের সুন্নত মনে করে করতেছেন। তাহলে বিষয়গুলি আমাদেরকে ভাবতে হবে। যা করেন জেনে বুঝি করার চেষ্টা করেন, না জেনে কিছু নেই। এই জন্যেই সঠিক জেনে আমাদের করতে হবে। যাই হোক, আমাদের আর অল্প সময় আছে, 2টা প্রশ্ন হয়তো নেওয়া যেতে পারে। একটা, জি, নাম কি? মিলন মোল্লা, দক্ষিণবঙ্গ। কারণ ওই বঙ্গে বেশি মোল্লা ভাইরা আছেন, আমি ছিলাম তো দক্ষিণবঙ্গে 2 বছর। জি 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 মিলন ভাইয়ের প্রশ্ন হলো মান্যত করার বিষয়ে। নজর যে মানে বা মান্যত মানে শর্ত করে যে এটা হলে এটা করব, এতে কোনো ফায়দা নেই, বখিলের মাল যাই। আল্লাহ নবী বলছেন এতে কোনো ফায়দা নেই, বখিলের মাল যায়। উত্তম হলো সদকা করেন। বিপদ আসছে, এই 10 টাকা দিয়ে দিলাম। সদকা বালা মুসিবত কী করে? দূর করে। এটা হলো নিয়ম। বাকি যদি কেউ মানত মানে এবং সেটা অবৈধ হয়, তাহলে সেটা পূর্ণ করা যাবে না। শরীয়ত সম্মত না হলে পূর্ণ করা যাবে না। ঠিক আছে? কেউ যদি মানত মানে যে আমি যদি এই কাজটা হয়ে যায় তো মাজারে নিয়ে গিয়ে একটা খাসি দিব, এটা বৈধ না। যদি এই খাসি বা মুরগি ওই কবরবাসীকে খুশি করার জন্যে বা উনি ভালো মন্দ করতে পারে এই নিয়তে করে, তাহলে সেটা বড় শিরক, দিন থেকে খারিজ হয়ে যাবে, পুরা শেষ। আর যদি মনে করে না ওটা আল্লাহর ওয়ালি, জায়গাটা ভালো, এখানে জবাই করে দিলে ওখানের ভালো লোকরা, শিরক বেদাতি করিরা, মানে ওদেরকে ভালো মনে করা হয়, এরা খাবে, তো এটা বেদাত পর্যায়ের হবে, শিরক পর্যায়ের হবে না। ঠিক আছে? কারণ এটা হকদার হলো আপনার বাড়ির গরিব মিসকিন যারা আত্মীয় স্বজন বা যারা পাড়া প্রতিবেশী, তারা ওইখানের না। তাহলে 2 অবস্থাতেই সেটা জায়েজ না। শিরক পর্যায়ে হলে তো অবশ্যই সেটা বড় গুনাহ হয়ে গেল, আর বেদাত হলেও জায়েজ না। তাহলে কেউ যদি মান্যত মানে যেটা শরীয়ত সম্মত না, সেটা কেউ যদি মান্যত মানে যে আমার এটা হয়ে গেলে কালীর দরবারে আমি দিয়ে আসবো, কবুতর দিয়ে আসবো, মানত করা যাবে, শিরক, চলবে না। জি বলতেছি, যদি মান্যতটা বৈধ হয়, কথাটা বৈধ, কাজটা বৈধ, সব কিছু পূর্ণ হলে আপনাকে দিতে হবে। মসজিদে মেনেছেন, দিতে হবে। তবে মনে রাখবেন, যদি মান্যত মানেন যে আমি এটা এত টাকা সাদকা করে দেব, ঠিক আছে, তাহলে যারা গরিব মিসকিন তারা হকদার। ওখানে যারা বড় লোক বা যারা ধনী তারা খেতে পারবে না বা নিতে পারবে না। আর মসজিদে যদি করে থাকেন তো মসজিদে দিয়ে, অনেক সময় আমার দেখা যায় মানত নিয়ে খিট্টির মিষ্টি বা খুরমা টুরমা নিয়ে এসে সবাই মিলে খায়। কীভাবে যে উনি মানত মানছেন আর কী করছেন, ওটা কি সদকা মেনেছিলেন নাকি কীভাবে কি করেছিলেন, সেটাও জিজ্ঞাসা করে নিতে হবে। খালি খাওয়ার জন্যে হালাল হারাম বাঁচার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মান্যত বা নজর মানা, কেউ বলেছেন জায়েজ না, কেউ বলছে হারাম। তবে সঠিক মতে কেউ যদি বৈধ মানে অবশ্যই পূরণ করতে হবে। নজর মানে নিজের প্রতি অজীব করে নেওয়া, বৈধ হলে অবশ্যই পূর্ণ করতে হবে। তবে আপনার কোনো ফায়দা নেই, বখিলের মাল যাবে। আর কেউ কেউ বলেছেন হারাম, মানত মানাই যাবে না। তবে সঠিক মত হলো মানলে জায়েজ আছে, ফায়দা কিছু নেই, তবে আপনাকে মাল দিতে হবে। সর্বশেষ প্রশ্ন একটা, জি, সালাম আলাইকুম। কোরআন হলো জীবিত মানুষের জন্য। কেউ মরে গেলে কোরআন খতম। আমার ভাইয়ের প্রশ্ন, কি নাম ভাইয়ের নাম? এনাম ভাইয়ের প্রশ্ন হলো মরে গেলে যে কোরআন খতম।
কোরআন তো জীবিত মানুষের জন্যে, কোরআন তো আমল করার জন্যে, ঠিক না? কোরআন নিজে পড়ার জন্যে, কোরআন নিজে বোঝার জন্যে, এই কোরআনে দাওয়াত তাবলীগ করার জন্যে। আমাদের দেশে জীবিত অবস্থায় যে কোরআন জিন্দগিতে পড়ে নাই, দেখে নাই, বরং সারা জিন্দগি কোরআনের বিপরীত চলেছে, বরং কোরআনের বিরুদ্ধে লড়েছে, তারপরে দেখা যায় এই সমস্ত মানুষের নামে আত্মীয় স্বজন হোক বা মোল্লা ভাড়া করে হোক বা কারি বা হাফেজ ভাড়া করে কোরআন খতম দেওয়া হয়। যারা দেওয়ায় এবং যারা দেয় এদের ব্যাপারে একটু ভাবেন তো, কত বড় আল্লাহর সঙ্গে স্পর্ধা এদের, এবং কত বড় বেয়াদবি। এবং এই কোরআন যখন পড়া হবে তখন তো ওরা শাস্তি বাড়ার কথা, যে এই কোরআন তোর নামে পড়া হচ্ছে, তুই তো এর সব বিপরীত করেছিস। এর মানে ভালো মানুষের নামে কোরআন খতম দেওয়া যাবে না? একটা আমি বলছি, খতম কিছুই নেই। আমাদের দেশে মানুষ যখন মরে যায় তাকে কেবলামুখী করে আপাদ মস্তক ঢেকে দিতে হবে, বাস। দ্রুত তার গোসল, কাফন দাফন করে তাকে কবরে পাঠাতে হবে, এটা হলো তার কাজ। ঋণ থাকলে ঋণ মুক্ত করতে হবে, জানাজা পড়ে দিতে হবে, বাস, এই হলো তার কাজ। আমরা এখন করি কি, হুজুর ডাকাও আগে, এখন খতম লাগাও। আল্লাহ নবী আলাইহিস সালামের যুগে কি মানুষ মরতো না? সাহাবা ইকরামদের বাবা দাদা আত্মীয় স্বজন মরতো না কেউ? তারা কি করতেন? তারা কি করেছেন? রাসূলের মেয়েরা মারা গেছেন, কি করেছেন? আমাদের দেশে এগুলি যত খতমের নামে, এর আগেও একটু আগে বলেছি, এক শ্রেণীর মানুষের পেট পকেটের ব্যবসা ছাড়া আর কিচ্ছু না। এই ধরনের খতম দিয়ে বিদআত যেহেতু আল্লাহ কবুল করবেন না, অতএব তা না, সেই ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তির জন্য যা করণীয়, এর আগেও আপনাদের বারবার বলেছি যে 8 শ্রেণীর ইবাদত মৃত্যু ব্যক্তির জন্য অন্যদের করণীয় চলবে। দোয়া করেন, দান সদকা করেন, হজ করেন, ওমরা করেন, কুরবানি, ওসিয়ত থাকলে কুরবানি পূরণ করেন বা নিজের সঙ্গে তাকে শরীক করেন, গোলাম আজাদ করেন তার নামে, তার ঋণ পরিশোধ করেন, তার রোজা থাকলে রোজা কাজা করে দেন। এগুলি হলো 8 শ্রেণীর ইবাদত, মৃত্যু ব্যক্তির জন্য অন্যরা করলে সেটা কবরে পৌঁছবে, দলিল আছে। এগুলি করা সম্ভব না? সম্ভব না। যে কেউ বাবা মার জন্য দোয়া করতে পারবেন না? আল্লাহ আমার বাবারে ক্ষমা কর, দয়া কর, মাফ কর, পারবেন না বাংলায় বলতে? নাকি হুজুর ডাকে নিয়ে আসতে হবে? ওয়াল্লাহি সুম্মা আল্লাহ, ওর চাইতে নির্বোধ, ওর চাইতে আহাম্মক কে হতে পারে যেই বাবার ঘরে বসবাস করে, বাবার সব কিছুই ভোগ করে, আর বাবার জন্যে কবরে কিছু পৌঁছাবার জন্য মোল্লা ভাড়া করতে হয়, নিজে কিছু করতে পারে না? এর চাইতে নির্বোধ এবং এর চাইতে নির্বোধ কোনো সিস্টেম কি হতে পারে? আমি আমার মার জন্য দোয়া করবো, এই জন্য হুজুর ভাড়া করতে হবে? যেই মার পেটে থাকলাম আমি, যার দুধ খেয়ে বড় হলাম, যার জীবনের আমার বিশাল অংশ আমার জন্য, তার কর্মক্ষেত্র, তার কষ্ট, সদকা সিয়েকও করতে পারবেন না? আত্মীয় স্বজনকে দিতে পারবেন না? চুপে চাপে, কাউরি জানার দরকার নাই, চুপচাপ দিয়ে দেন। দোয়া করতে পারবেন? রোজা থাকলে রোজা করতে পারবেন না? পারবেন না? পারবেন না? গোলাম দাস পাওয়া যায় 5,000 10,000 কিনে আজাদ করে দিলেন, যা বাবার নামের তোরে আজাদ করে দিলাম। কোরবানি পারবেন না? তাই হজ, ওমরা, তাহলে আল্লাহ জানে প্রতিটি সবাইকে কোরআন হাফেজ হবে আর কারি হবে। একজনের হাফেজ কারি হতে পারেন, এই জন্য তার কিছু আর কবরে পৌঁছবে না। যেগুলি সবাই করতে পারবে ওইগুলি বন্ধ করে দিয়ে যেটা হুজুর করতে পারবে সেইটা চালাই দাও, ওইটা দিয়ে ব্যবসা করো। যেহেতু সাধারণ পাবলিক কোরআন পড়তে পারে না, খতম দিতে পারে না, এরপরে করে কি, গিয়ে 10 মিনিটে কোরআন খতম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে গেল, এই মিয়া কত কয় খতম লাগবে বলেন? সূরা ইখলাস 3 বার করে পড়ে খতম বানাই দেয়। মিথ্যার আশ্রয় নাই। এইভাবে কোরআন পড়ে পয়সা নেওয়া হারাম, পয়সা দেওয়া হারাম, খতম পড়া বিদআত, কোনো ফায়দা হবে না মৃত্যু ব্যক্তির। অতএব যেটা সাব্যস্ত আছে সেটা না করে আপনি নিজের ইচ্ছা মতো করবেন। আপনি তো করবেন কার জন্যে? আল্লাহর জন্যে, ঠিক না? তা আল্লাহর নিয়মে করবেন না আপনার হুজুরের নিয়মে, আমার নিয়মে, আপনার নিয়মে করবেন? তাহলে আল্লাহ কবুল করলেন, আপনার বাবার কবরে পৌঁছবে, নাহলে তো হবে না। আসলে আমাদের বিষয়গুলি এমনভাবে আমাদের বেদাতের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। হুযায়ফাতুল ইয়ামান বলছেন, যেমন একটা যুগ আসবে সুন্নতের কথা বলবে, তোমরা বলবে এত জঘন্য বেদাত কোত্থেকে নিয়ে আসলা? এগুলি সুন্নতের কথা বললে ওই তারা বলবে এগুলি বেদাত কোত্থেকে আসলো?
হাদিস শোনায়, কয় বাপদাদারা যে হাদিস শোনাবে না সেটা শোনাবে, ওই গ্রুপ ওরা সারা জিন্দগি করে আসলে ওটা হয়তো উল্টা হয়ে গেল, সারা জিন্দগি তো উল্টাই করেছেন। আবার বলেন নতুন মাযহাব, নতুন দল। আরে নতুন কোরআন হাদিস না আপনি? কোরআন হাদিস আগে না আপনাদের এই সমস্ত ফেকামেকা বইটই আগে? তাহলে কোনটা পুরাতন হলো? কোরআন হাদিস মানলে বেলা আপনি নতুন হয়ে গেলেন, কোরআন হাদিস মানলে বেলা আপনার দল নতুন। আরে কোরআন হাদিসের দল তো আগে, সাহাবারা কি মেনেছেন? তাহলে আমি রাসূল মানি, তারপর আমি নতুন, আপনি ইমাম মানে, ইমাম আপনার রাসূলের কতদিন পরে? তাহলে সব কিছুই নতুনরা দাবি করে, আমরাই পুরাতন। এই সমস্ত উল্টা আমাদের দেশে চাপিয়ে দিয়ে, কারণ জনগোষ্ঠী তাদের সাথে, সাধারণ পাবলিক এখানেই হই হাল্লা, কারণ এখানেই মনে করে একদিনে কি দরকার, যাই মাই তাই করি, মরে গেলে আমার 30 পারা কোরআন খতম হবে। 30 পারা কোরআন খতম দিলে কত নেকি হয়? একটা অক্ষরে 10 নেকি হলে কত নেকি হয়? তাহলে একটা মানুষের যদি তার কবরে পৌঁছে যায়, তাহলে ওরা জাহান্নাম আছে নাকি? খালাস, কি দরকার দুনিয়া আমার এই কোরআন নিয়ে? কোরআনের সারা জিন্দগি বিরোধিতা করবে, মরার পরে কোরআন খতম দিয়ে দিয়ে পার হয়ে যাবে। এই দিয়ে তো মানুষকে আরো বিপদগামী করা হয়েছে, অন্যায়ের পথে ঠেলে দেওয়া হয়েছে, মানুষকে অন্যায় করতে উৎসাহিত করা হয়েছে। 6 বারাত দিয়েই পার হয়ে যাবে, তাহলে আর সারা বছর করার দরকার নেই। এইভাবে কৌশলে এগুলি শয়তানের কি কর্মসূচি, শয়তানের 7 দফা মনে আছে? মনে আছে না আরেকটু স্মরণ করে দেব? একবারেই বের করে দেওয়া, বড় শিরক, বড় কুফরি আর বড় মুনাফিকি দিয়ে। না পারলে বিদাত, না পারলে কি বেদাত, মানে ধীরে ধীরে লেভেল তোমার মুসলমান, লেভেল তোমার জান্নাত, কিন্তু পিছনে কিন্তু জাহান্নাম। এই হলো বিদাত। দেখতে দেখা যায় ঠিকই আছে সব কিছু, মসজিদে বসে, মাদ্রাসায় বসে, টুপি পরে, পাঞ্জাবি পরে, খুব অধীর আগ্রহে চোখের পানি ফেলে ভাববেন না যে আল্লাহ কবুল করবেন না, অসম্ভব, অসম্ভব। তাহলে আপনাকে মনে রাখতে হবে বেদাত মারাত্মক, এবং কুফুর বড় 1 নম্বর দিয়েই তো দুনিয়ার অধিক অংশকে টেনে নিয়েছে শয়তান। 2 নম্বরে যারা কিছু করে এদেরকে সয়লাভ করে দিয়েছে। 3 নম্বর কবিরা গুনাহ, হ্যাঁ এর তো কোনো হিসাব নিকাশি নাই। 4 নম্বর সগীরা, ছোট পাপ, খবর। এরপরে জায়েজ জিনিস নিয়ে ব্যস্ত আছে, দেখেন না আজ দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত, হায় হায় দুনিয়া নিয়ে, দুনিয়া দুনিয়া দুনিয়া। জায়েজ হলে জায়েজে এখানে ডুবে গেছে, প্রথমে সুন্নত, তারপর ওয়াজিব, ফরজ সবই ছেড়ে বসেছে জায়েজ করতে গিয়ে। এরপরে ছোটোখাটো বিষয় নিয়ে ঠেলে দিয়েছে, কেউ সবুজ পাগড়ি, কেউ সাদা পাগড়ি, কেউ এই 5 করলি অমুক তুমুক, বাস ছোটোখাটো নিয়ে ব্যস্ত থাকো, ফরজ খবর নাই। ফাজাইল নিয়ে কেউ ব্যস্ত, ও ওয়াজিব জানে না, ফরজ জানে না, তাওহীদ জানে না, যেটা বেসিক সেটাই জানে না। একজনকে এক একটা দিয়ে ব্যস্ত করে দিয়েছে। এরপরে না পারলে শেষ পর্যন্ত তার দুশ্মন বাহিনী তার পিছনে ধাওয়া করে দেওয়া, যে কোনোভাবে তাকে। এইভাবে আমরা এত সহজ ভাবলে হবে না শয়তান। কেন আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছে তোমাদের দুশ্মন, তোমাদের দুশ্মন, তোমাদের দুশ্মন, দুশ্মন। এই দুশ্মনকে আমরা আজ লালিত পালিত করছি, নিজে দুশ্মনের কাজ করে আমরা যাব জান্নাতে, এত সহজ? আল্লাহ আমাদেরকে যেন সঠিক জানার, আমল করার, অন্যকে সেই সঠিকটা জানানো, আমল করানোর তৌফিক দান করেন। প্রথম গ্রুপে যেন থাকার আমাদেরকে আল্লাহ তৌফিক দেন। আর না হলে কমপক্ষে সঠিক জেনে নিজে সঠিক আমল, অন্য কিছু বলতে না পারেন, এতটুকু আপনার সাহস না থাকে, বাকি আর যে 4 গ্রুপ সঠিক জানে করে উল্টা, না জান না করে, আর যারা জানেন আমল করে না, জানেন আমল করে না, বিরোধিতা করে, এই 4 গ্রুপ ঠিকানা জাহান্নাম। এই 4 গ্রুপের ওস্তাদকে ইবলিস শয়তান। কাজে আপনাকে দেখে নিতে হবে কোন জায়গায় আপনি আছেন এখন। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে, আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আনআমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমরা এই পর্যন্ত যা করেছি আল্লাহ যেন কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।